নমস্কার বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলা আদালতের তরফ থেকে যে ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার অর সমন বৈলিপ এই পদগুলিতে রিক্রুটমেন্টের জন্য তার একটা নোটিশ কিন্তু দিয়েছে। নোটিফিকেশনে কি রয়েছে পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রিজার্ভ রয়েছে বা আনরিজার্ভ রয়েছে সেই ডিটেলসটা কিন্তু এই ছকের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে একটা জিনিস বলে দেওয়া হলো, প্রসেস সার্ভার বা সমন বৈলিপ এটা শুধুমাত্র পুরুষরাই কিন্তু আবেদন করতে পারবে, কারণ এখানে লিখেই দিয়েছে অনলি ফর মেল। বাকি ইংলিশ স্টেনোগ্রাফার আর পিএ, লোয়ার ডিভিশন ক্লার্ক এটা কিন্তু যে কেউ আবেদন করতে পারে। এবং কোন কোন ক্যাটাগরির জন্য কোন কোন সিটগুলো সংরক্ষিত বা কটা সিট সংরক্ষিত রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। টোটাল মোট যে শূন্য পদের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 25টা। এবং স্কেল অফ পে অর্থাৎ কত টাকা মাইনে দেওয়া হবে কোন পদের জন্য সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার বা পিএ গ্রেড 3 এইগুলো দেওয়া হবে 32,100 থেকে 82,900 পর্যন্ত হতে পারে। এবং প্রত্যেকটা কিন্তু যে পে স্কেল এখানে দেওয়া রয়েছে সেটা রোপা 2019 অনুযায়ী এখানে কিন্তু দেওয়া আছে। এলিজিবিলিটি অফ এজ অর্থাৎ কত বয়স হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে যে বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে অর্থাৎ 5 বছর ছাড় রয়েছে, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে। আর যে সমস্ত এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্য মানা হবে, এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফার আর পিএ এই পদটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট পরীক্ষায় তাই কিন্তু পাস করতে হবে, এবং অবশ্যই তার একটা কিন্তু কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। এবং শর্ট হ্যান্ডে পার মিনিটে 80টা ওয়ার্ড টাইপ করতে হবে, এবং টাইপিং স্পিড যেটা দেওয়া হয়েছে 30টা ওয়ার্ড পার মিনিট। শর্ট হ্যান্ডের ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে 80টা ওয়ার্ড পার মিনিট, আর টাইপিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে 30টা ওয়ার্ড পার মিনিট। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও মাধ্যমিক বা সমতুল্য পাস এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রে একটা তার দক্ষতা কিন্তু অবশ্যই দরকার। আর পরবর্তী যে পদটা রয়েছে অর্থাৎ প্রসেস সার্ভার বা সমন বৈলিপ এটার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে 8 পাস হলেই কিন্তু সেটার জন্য আবেদন করতে পারবে। এরপর রয়েছে মোড অফ এক্সামিনেশন অর্থাৎ ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে টোটাল দুটো পেপার রয়েছে। পেপার 1-এ 400 নম্বর, পেপার 2-তে 100 নম্বর পরীক্ষা হবে। এবং এই দুটো পেপারে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য পার্সোনালি টেস্ট থাকছে, পার্সোনালি টেস্ট, এবং ওখানে কিন্তু শর্ট হ্যান্ড এবং টাইপিংয়ের টেস্টটাও কিন্তু ওখানে হয়ে যাবে। টাইপিং আর শর্ট হ্যান্ড এবং পার্সোনালি টেস্ট এই মিলে টোটাল 50 নম্বর রয়েছে। আর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন থাকবে। কী সিলেবাস রয়েছে, জিকে, জিআই, জেনারেল ইংলিশ আর হচ্ছে অ্যারিথমেটিক। এবং টোটাল পার্ট 1টা 1.5 ঘন্টার পরীক্ষা হবে, এবং পার্ট 2টা হবে 1 ঘন্টার এক্সাম। পার্ট 2তে 50 নম্বর ইংলিশ আর 50 নম্বর বেঙ্গলি থাকবে। পার্ট 1-এ 100টা কোশ্চেন থাকছে 100 নম্বরের, আর পার্ট 2তে থাকছে 50 নম্বর, যেখানে ইংলিশ আর বেঙ্গলি একসাথে থাকবে। এবং এটা হচ্ছে বলে দেওয়া হয়েছে পার্ট 2 যেটা সেটা কনভেনশনাল টাইপ প্রশ্নপত্র কিন্তু থাকবে। এবং এই দুটো পার্ট 1 এবং পার্ট 1-এ যারা পার্ট 1 আর পার্ট 2-তে যারা কোয়ালিফাই করবে তাদের জন্য থাকছে পার্সোনালি টেস্ট। প্রসেস সার্ভার বা সমন বৈলিপ এখানে একটা পার্টে এক্সামটা হবে, প্রথম পার্টে এক্সামটা হবে, টোটাল 50টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের পরীক্ষা, এবং এখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। এরপর চলে আসি অ্যাপ্লিকেশন ফি নিয়ে। জেনারেল স্টেনোগ্রাফারের ক্ষেত্রে এসসি এসটিদের জন্য 500 টাকা, বাকিদের জন্য 700 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কে এসসি আর এসটিদের জন্য 400 টাকা, বাকি ক্যাটাগরিগুলোর জন্য রয়েছে 600 টাকা। প্রসেস সার্ভার বা সমন বৈলিপে এসসি এসটিদের জন্য 300 টাকা, বাকিদের জন্য 500 টাকা। আর যে সমস্ত ক্যান্ডিডেট অন্যান্য স্টেট থেকে এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি থাকলেও এখানে কিন্তু তাদেরকে আনরিজার্ভ হিসেবে ট্রিট করা হবে। অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র অফলাইনেই জমা দেওয়া যাবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ইন ফেভার অফ ডি যে কাম সিডিআরসি পূর্ব বর্ধমান পেয়েবল অ্যাট বর্ধমান। আর কোনোভাবেই কিন্তু টাকাটা জমা নেওয়া হবে না। কীভাবে অ্যাপ্লিকেশন করবে, যেহেতু পুরো অ্যাপ্লিকেশনটা অনলাইন নয়, পুরো অ্যাপ্লিকেশনটা হবে অফলাইন। এখানে ফরম্যাট দেওয়া রয়েছে, সেই ফরম্যাটটা ফিল আপ করতে হবে, এবং দুটো ছবি লাগবে, একটা ছবিতে সিগনেচার করে যেখানে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেখানে সেঁটে দিতে হবে, এবং আরেকটা ছবি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে থাকবে। এবং দুটো এনভেলপ লাগবে, একটা এনভেলপের মধ্যে যাবতীয় সাপোর্টিং ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশান ফর্ম, এবং তার সাথে একটা সেলফ অ্যাড্রেস
লেখা এবং 10 টাকার একটা পোস্টাল স্ট্যাম্প সাঁটিয়ে একটা খাম কিন্তু দিয়ে দিতে হবে, যে খামের সাইজ দিয়ে দিয়েছে 4.5 ইন্টু 10.5। এইটা সেলফ অ্যাড্রেস রাখতে হবে, কারণ এর মাধ্যমে কিন্তু অথরিটি অ্যাডমিট কার্ড ইস্যু করবে। আর যে সমস্ত তথ্যগুলো আপনি দিচ্ছেন তার সাপোর্টিং ডকুমেন্টসগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং পুরোপুরি অ্যাপ্লিকেশন যে সেটা আপনি স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু পৌঁছাতে পারেন, বা পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট কোর্টের ক্যাম্পাসে যে কন্টেনার থাকবে সেখানেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশান ফিটা, সেই খামে ভরা অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম, ডিমান্ড ড্রাফট সমস্ত কপি যেটা আপনি খামের মধ্যে রাখছেন সেটা হচ্ছে হাতে হাতে গিয়েও কিন্তু ওই বক্সে ফেলে দিয়ে আসতে পারবেন। এবং অবশ্যই কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা খামের উপরে লিখে দিতে হবে। এবং লাস্ট ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশানটা জমা নেওয়ার যে শেষ তারিখ রয়েছে সেটা রয়েছে 20 জুলাই 2024 বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসতে হবে, বা বাই পোস্ট বা পোস্টালের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। এরপর আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফরম্যাটটা এখানে দেওয়া রয়েছে, এবং এই যে ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে প্রিন্ট করে নিজেরা ফিল আপ করে দেবেন ঠিকঠাকভাবে, যে ডেটাগুলো চাওয়া হচ্ছে সেই ডেটাগুলো দিয়ে দেবেন। এবং এখানে একটা জিনিস ফরম্যাট লাস্টে লেখা আছে যে কোনগুলো আপনি এনক্লোজ করছেন অর্থাৎ জমা করছেন, সেগুলো এখানে পরপর 1 2 3 4 5 করে দেওয়া আছে, সেখানে লিখে দেবেন যে ডকুমেন্টসগুলো আপনি জমা করছেন। এবং অবশ্যই বলে দিই যে ডিমান্ড ড্রাফট আপনি কাটছেন সেই ডিমান্ড ড্রাফটটা কিন্তু অরিজিনাল ডিমান্ড ড্রাফট আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে জমা দিতে হবে। থ্যাংক ইউ।